আসসালামু আলাইকুম, ইটস মি মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইস। অনেকদিন পর আজকে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছি। চ্যালেঞ্জটার নাম হচ্ছে বোতল ফ্লিপ ইটিং চ্যালেঞ্জ। আজকের চ্যালেঞ্জটা খুবই ভিন্ন রকম হচ্ছে। এর আগে যে চ্যালেঞ্জগুলো দেখেছিলেন আমার ইউটিউব চ্যানেলে, ওই চ্যালেঞ্জগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। যেটা হচ্ছে যে আমরা সবার মনের অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী যে যে খাবারের ডিমান্ড করবে সেই খাবারই আনবো, এবং আমাদের যেটা করতে হবে, আমরা একটা বোতল রাখবো, বোতলটা ফ্লিপ করব, ফ্লিপ করার পরে যার বোতল ফ্লিপ হয়ে দাঁড়িয়ে থাকবে সেই হচ্ছে খাবারটা খেতে পারবে, আর বাকিরা দাঁড়ায় থাকবে। এরপরে যারা বাকিরা আছে তারাও ফ্লিপ করতে থাকবে। যখন তাদের মধ্যে একজনের তো হবে ফ্লিপ, তখন হবে কি, পরে যেই জনেরটা বোতল দাঁড়িয়ে আছে এভাবে করে সে খাবে। সো এইভাবে করে আজকে আমাদের ইটিং চ্যালেঞ্জটা হচ্ছে। আর ইটিং চ্যালেঞ্জে আজকে কি কি খাবার থাকছে সেটা হচ্ছে ডিমান্ড সম্পূর্ণ আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে, বিকজ অফ আমরা যেটা চাইবো সেটা আজকে আমাদের এই এই বোতল ইটিং চ্যালেঞ্জে থাকবে। বোতল ইটিং না, अरे कहना क्या चाहते हो? সরি, বোতল ফ্লিপ ইটিং চ্যালেঞ্জ। বোতল না, বটল ফ্লিপ ইটিং চ্যালেঞ্জে থাকতেছে। সো কথা না বাড়িয়ে আমরা নিচে চলে যাই। তো চ্যালেঞ্জ শুরু করার আগে আজকে আমরা জানবো যে কে কি খাবে। আমি তো খাচ্ছি, প্রথমে হচ্ছে কাচ্চি। তুমি কি খাবা? আমি হচ্ছে পিৎজা খাবো। আয়াত কি খাবা? আমি হচ্ছে ডোনাট খাবো। তুমি? আমি বার্গার খাবো শর্টকাটে। 4টা প্লেট থাকবে টোটাল, এন্ড 4 জনের প্লেটে 4 রকমের খাবার থাকবে। যার বোতল ফ্লিপ থেমে যাবে সে তো খাবে, আর যাটা থামবে না সে বোতল ফ্লিপ করতে থাকবে। এইভাবে আমাদের চেন ঘুরতে থাকবে। সো কথা না বাড়িয়ে আমরা খাবারগুলো নিচ্ছি। যে হচ্ছে গিয়ে ফার্স্ট হবে সে তো একটা পুরস্কার পাবে, কিন্তু যে হচ্ছে গিয়ে লাস্ট হবে তার পানিশমেন্টটা কাকুলে আপু বলবে, রাস্তা বসে ভিক্ষা করবে। বাসা থেকে বিরিয়ানি আমি একটু আগে কাচ্চি খেয়ে আসছি, তারপরও কাচ্চিটা আমার যেহেতু ফেভারিট, বাট আমি এখন কাচ্চিটা নিতে চাচ্ছি, কারণ এর এখন যদি না খেতে পারি পরে খাইতে পারবো। বাট ইনশাল্লাহ আজকে খেতেই হবে, নাহলে তো ভাই রাস্তায় দাঁড়া ভিক্ষা করতে হবে। আমি যদি জিততে যাই, তোরা যদি হাইরা যাস, কে ভিক্ষা করবি ক? কাকুলে আপু, অসুবিধা না, যে হারবে সে শিওর। আচ্ছা ঠিক আছে। সো আজকে হচ্ছে ডেয়ারটা এমন থাকবে, যে হারবে সে হচ্ছে রাস্তায় যে ভিক্ষা করবে, অ্যান্ড যে জিতবে তার জন্য তো উপহার। ভাই এই হারাটাও ম্যাটার করে আমার কাছে, বাট জিতাটা ম্যাটার করে না। বিকজ অফ কেন, জিতলে ভাই ওই আমার থেকে আমার কাছেই আহে, ওই আমার কাছে কোনো লাভ আর নাই। সো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ওরা যা যা ডিমান্ড করছে তোমরা তো শুনছোই, সো ওইগুলো আমরা রেডি করেছি। লেটস গো। আমাদের হচ্ছে সবকিছু রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই রেডি, অ্যান্ড আমরা সবাই সবকিছু ক্লিয়ার করে নিয়েছি। অ্যান্ড এখানে খাবার কিছু কম বেশি আছে, কারণ হচ্ছে আয়াত পিৎজা খাবে না, এর জন্য আয়াতের জন্য ডোনাট আনা হয়েছে, অ্যান্ড আমাদের জন্য পিৎজা আনা হয়েছে। আর কাচ্চি আছে, এখানে চিকেন আছে, দেন হচ্ছে এই যে মজার জিনিসটা আছে, বার্গার আছে, অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই আছে। সব কিছু মিলে একটা টাফ ব্যাপার, কারণ এখানে কতগুলো কাচ্চি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না, বাট এখানে অনেক বেশি খাবার। তো যাই হোক, সবাই তো গেমিং গেমটা বুঝতে পারছো? অনেক বুঝছি, কিন্তু হারার ভয়ে এখন আমার কলিজা কাঁপতেছে। আর খাবারের জন্য কি পরিমাণে এক্সাইটেড ওরা দেখলে বোঝা যায়। আমি করছি কি, যে আমি তো খাবার খাইতে পারো, এখন এটা তো আমি পারি না খেলতে, মানে লাস্টে ভিক্ষাটা আমারই করতে হবে, মেয়ের দিন না। আচ্ছা তুমি না, আমার তোমার আয়াত এবার ভিক্ষাটা করেছো। কথা না বাড়িয়ে আমরা গেমটা শুরু করেছি। লেটস গো। প্রথমে ফ্লিপ করবে হচ্ছে আমাদের আয়াত। আমরা একবার তাড়াতাড়ি মেয়েদি তো সব খেয়েই ফেলবে, মেয়েদি তাড়াতাড়ি, আল্লাহ সামনে তাড়াতাড়ি। আমি পারি না, আমিও পারতাছি না, আমি তো বুঝতেছি না। মেহেদিকে অফ করার জন্য আমরা কি আজকে পারবো না? কি যে কর, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মেহেদি খাই পালাইতেছে সব, তাড়াতাড়ি কর। আমারটা ডিসকোয়ালিফাই হয়েছে। আচ্ছা, আমরা তিনজনই যদি হাইরে যাই তাহলে কি হবে?
একটুর জন্য একটু জন্য আমি কি বার্গার খাইতে পারবো না? আমি ডোনাট খেতে পারবো না। আমার বাবা শেষ গাইস। আমি যখন খাবো এই যে হয়ে গেছে হইতাছে না। ভাই দাঁড়াতে গেছি দুপুরে কাছে গেছি পারতেছি না। আমি কি খাবো? আর খাওয়াই আমি শাস্তি জানি থাক দাঁড়া দেখ আমি ফ্লিপ করে খারাপ করাবো। আমার শান্ত আবার তোকে বলছি খাবার নাই এলাকা বলি কবজা তুমি এভাবে বোতলটা ঘুরে ফেলো দাঁড়ায়। হ্যাঁ অল্প জায়গার মধ্যে ঘুরো অল্প জায়গার মধ্যে। হ্যাঁ যেভাবে বুঝো তারপরে আপনি আমি কখন খাবো? আয়াতের ক্লিপ আয়াত মারো কোনটা খাবো মেয়েকে? আমি অত কনফিউজ অনেক বছর পর খাইতে হয়েছে। আমি খাবো। মাঝে মধ্যে সবার কপালে খাবারের সামনেই নাই। বলতে চাচ্ছি ঠান্ডা খাইছি না আমি খাবো। শর্ট হয়ে গেছে কাকুলি পারতেছেন না। এখানে পিছলা আরে ভাই খারা কি দাঁড়া বয়ে রয়েছে আমার লেগা। এই তো এইভাবে হ্যাঁ এইভাবে ঠিক এভাবে মারবা। এই দাঁড়া লাগে ভাই বোতল দাঁড়া না ভালো মতো আমি কেউ খাইতে আমি খাইতে পারি না। এই না দিবার না দুবার মাছ খায়। আমি ভালো খাইতে পারতাছি না। আমি আমার ফ্রেন্ড আমি আমার ডোনাট খাইতে না। দাঁড়ায় না কে ভাই ওটা নষ্ট হয়ে নিজে গেছে। হাতের উপরে লাগতেছে সুন্দর মতো পর। চলো যাও করতে পারতেছি না। কাকুলি জিনতে দুবার ক্লিক পারে। যাও না সামনে। এ ভাই ভাই বোতলের মুখটা পাল্লে দেবো ভাই এটা ব্যাক হয়ে গেছে ভাই দাঁড়ায় না। বারোটা অনেক মজা। এই সামনে এই আদতটা আছে যে আমি যাও ল ল অনেকক্ষণ পাইছে আদতটা। মার মার তুই মার একটু খাইলে কি মাত্র তো ধর্ম। আরে সামনে দাঁত পড়ে থাক মানে বলতেছি খাইতে মজা হইতো। বুঝছে রেডি মারলাম। কয়বার মারো বলতে আসছে না তো। কয়বার মারো হয় না তো জিততে ভালো লাগতেছে একটা বাচ্চা একটা কামড় দেয়। ওই ভাই বোতলটা পাল্টাই ভাই এই বোতল হইতাছে না ভাই ভাই এটা দিয়ে মজা না। কাকুলি সামনে জিততে যাবো বোকামি করো শোন কয়বার মারো বিসমিল্লাহ। এই ভাই এই বোতলের সমস্যা ভাই ওকে কথা হলো আঙ্গ বোতল নাই বোতলের অভাবে আমাকে এই আগের দিকে কাজ করতে ইচ্ছে একবার আরে। দাঁড়ায়ও দাঁড়ায় না পিজা কি পরে রেখে যাবো? না অর্ধেক তোর জামিন লেগে রেখে দিচ্ছে। गजब बेइज्जती है। কি রে হইতাছে না তো। এই কি অবস্থা? এই ছেড়ে কম খা। খাইতে পারতেছি না খালি খাইতেই আছে। আয়া আর খাও না এরপরে সিরিয়ালে তুমি হয়েছে আর খাও না ওই না এ মা জিমিলা খাচ্ছে ওই যে তুমি খাওয়া মা
খাওয়া দেখে আমার সহ্য হইতেছে। এবার পিছিয়ে চলে যাও, আমাদের পিছিয়ে চলে যাও। আসো কাকুলির একটু সুযোগ দেয়, বাচ্চাটি অনেকক্ষণ পরে আসছে। আল্লাহ, শান্তার প্লেট নাই চলে গেছে। শান্তার মতো পিজার আছে ভাই। ভাই কেমনে যাবো বলো, খালি জানি জানি না। ভাই কেমনে যে আমার মতো লাগাইছে, আমি নিজেও জানি না। আরে বসো, আরে মেহেদি ইজ আউট। ভাই কিরে আমার দেখতে চাই দাঁড়াও। আচ্ছা না Ready. 1, 2, 3, go. ভাই সর ভাই, এই পিছে যা। আমি জানি ওরা এখন আর পারবে না। আমার প্লেটে খালি হবে। একটু কাচ্চি খাই ভাই, খুব ভালো কাচ্চিটা শেক হয়েছে, শেক। তোমরা একটু পারো, আসতে পারো না, কিন্তু ইয়েটা ছিল অনেক মজা। বার্গারটা বার্গারটা সেই ছিল ভাই। আর চিকেন তো না, বিফ তো মজাই আলাদা। ইয়েস কয়বার? দুইবারে ইয়েস। ভাই ওরা সবাই আমি পারতেছি না। আমিও পাঠাতে। একদম মজার একটা বার্গার খাইছে, কিন্তু সব কিছু বিরিয়ানিটা খেতে পারতেছি না। ওরা দিয়ে আর নামতেছে না, আমার অনেক কষ্ট লাগতেছে। আজকে মনে হয় কপাল আর খাওয়ার নাই। তাহলে ডিসকোয়ালিফাই করে দে ভাইয়া। না দে দে
খাইতে পারতেছি না। পারবি পারবি। মেহেদি পেট ভুলে গেছে অনেক, না পারলে অনেক শেষ। পেট ভরে গেছে ভাই। এর মধ্যে আমি আগের থেকে কাচ্চি খেয়েছিলাম। মার, আমি ফ্লিপ মারবো, তুই মাত্র খায়া ফ্লিপ মারবি গায়ে যে মাইক। যখন মেহেদি আসে ফ্লিপ করতে তখন আমার বুকটা অনেক ধুক করে, কারণ ও পারবে বেশি। আমরা কি ডিউটি হচ্ছে না। আই আই রে, ওই একবার এগুলা সব মুখে ঢুকাইতেছে। আরেকবার যদি দুবার মারছিস তো মেহেদি ডিসকোয়ালিফাই। কি রে ভাই, শেষ শেষ। আইনা মেহেদি তুই মার। কি খেলু কি খেলু? আল্লাহ রে আল্লাহ, ভাই কি খাওয়া খাই ভাই রে ভাই, চিন্তা করে দেখ। ওর গা দেখতে তো আমার কলজা লাফাইতেছে। মেহেদি আমার কোল জায়গাটা বিকেল তো মনে করতে দেব। সবাই অনেক গাইছিস মামা, অনেকদিন পরেই খাইতে। সামনে তো শেষ। Oh shit. Shit man. Here. Shit. ভাই আসতে খা। ওই পানিটা ডুবে ডুবে খাইতেছি। Here. আমার শুধু এখন পিজাটা বাকি, আমি জানি না পিজাটা খাইতে পারবো কেন না, কারণ আমি এত পিজা লাভার না। পিজাটা খাওয়া বন্ধ কর। কাকুলি আমার করতেছে না, খাবো না। মাগো মাগো, এটাই না ভাই, অনেক কষ্ট হয় ভাই। কি গেল, মন দিয়ে গেল। আমি তো মন দিয়ে প্রাণ দিয়ে সব খাইলেই খেলতাছি, তবু যেভাবে তুই ভাই করে খাইতাছো আমার থেকে তো মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ রে আল্লাহ, পিজাটা না ঠিক হয়নি। পিজাটা না ঠিক করে অতিরিক্ত অতিরিক্ত। ওই মামা না প্লিজ। দুই মিনিটের মধ্যে আমরা উইনার খুঁজবো। 8টা 1 বাজে রেডি, 3-এর মধ্যে শেষ। 3 জনের মধ্যে যে কোনো একজন ভিক্ষা করবো, আমি না কাকুলি, কারণ কাকুলি খাইতেই পারে না, কপাল খারাপ ছিল তোমার। আমি করে দিব, তুই চিন্তা ভাই এরকম করিস না মেহেদি। কিচ্ছু করার না, ছিলি তোরা। আমার আমার তো টেনশন নেই, আমি বাসায় একটা গেল টেনশন তো কাকুলি গুনি পাবনা মুই ডার্লিং করে লিয়ে তুই বাদ আল্লাহ গুনি পাবনা মুই ডার্লিং আর যাইস না, যা ভাই। Funny, funny. কি লেগেছে আজকে আমার, কি অবস্থা? আর এক মিনিট গুনি রে, আর যাইস না রে।
আমি আর খেলে দিব এই খাড়া গেছে না গানে তো খাইয়ে দিই আইয়া না খাইছে ইয়েস 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 গাইস আমি তোমাদেরকে দেখাইতে চাইতেছি আচ্ছা গাইস আমি তোমাদেরকে দেখাইতে যাচ্ছি যেহেতু এখন আমি বোতল ফ্লিপ করছি খাওয়া বন্ধ করো এখন যেহেতু আমি বোতলটা ফ্লিপ করে এখন আমার টান এখন তোমরা বিচার করো বিকজ এখন দেখো মেহেদির প্লেটে এখনো চিকেন ফ্রাই বিরিয়ানি এখনো অনেক কিছু আছে চিকেন ফ্রাই খাওয়া হয় নাই আর মেহেদির মুখেও এখন খাবার আছে আর এটা ছিল আমার প্লেট আমি হচ্ছে গিয়ে বেশি অর্ধেক পিজা খেয়ে ফেলেছি দেখেছো দে ফেলো ফেলো আচ্ছা খেয়ে ফেলো আর এখানে তোমরা একটু দেখো আয়াত শুধু ডোনাটটা খেয়েছে এখন আয়াত শুধু হচ্ছে গিয়ে ডোনাটটা খেয়েছে অ্যান্ড এটার একটু হাফ খেতে পারছে আর কাকুলিয়া ফুড প্লেটটা দেখো ভাই কাকুলিয়া বউ এখানে চিকেন ফ্রাই খায় নাই বিরিয়ানি মানে সবই খেয়েছি আছে জাস্ট ও খালি বার্গারটা খেয়েছে এখন কোথায় আসি না ও আমাদের থেকে বেশি ইয়ে পাইছে কিন্তু বাচ্চারা খাইতে পারে নাই কারণ আজকে জানি ফুড চ্যালেঞ্জ ব্লগ আজকে ও খাইছে বিরিয়ানি আর ও জানে হচ্ছে গিয়ে ফুড ব্লগ আজকে ও সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে চা বিস্কিট দুপুর তো খাইছে চা বিস্কিটও খেয়ে তারপরে ও আসছে আর সেকেন্ড কথা হচ্ছে ও খাওয়ার থেকে রিভিউ দিছে বেশ কি ফুড হ্যাঁ মোট কথা খাবারটা মজা ছিল আর আমি একটা টেকনিক করছি কি যার কারণ এগুলো যদি একটা একটা করে খাই অনেক সময় যাবে এই কারণে আমি পুরোটা মুখে দিছি ধন্যবাদ আচ্ছা তো আপনারা তো দেখলেনই আপনাদের আমি এতটুকু হয়তো বা বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারছেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড কি হয়েছে ফার্স্ট হয়েছে লেখা শান্তাপুর সেকেন্ড হয়েছে মেহেদি হাসান থার্ড হয়েছে আচ্ছা আমাদের ডিয়ার ছিল যে লাস্ট হবে সে ভিক্ষা করবে সব তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ভিক্ষার টাইমে সো লেটস গো এই যে সোনার মেডেল পেয়েছি না ও সরি রূপার মেডেল এই প্লেটটা আমরা ধরিয়ে দিয়েছি এখনো ভিক্ষা করতে যাবে এখন আপনারা দেখবেন মডার্ন ভিক্ষুক সো চলুন আপনাদেরকে দেখাই কেউ গো আসো গো মা চাচিরা দুগা ভিক্ষা দাও এই শরীরে কতদিন ধরে খাই না গো শরীরটা বলে খায় না শরীরটা দেখেন ভাই একটু ভাই শরীর লাগে কি করো মোটানের ওষুধ খাইছি মানুষ যে কি ভিক্ষা করে গাইতে খিদায় আর ভাল লাগে না কথাটা হলো মোটানের ওষুধ খাইছো হ্যাঁ তত টাকাই নেই তো এই ওষুধ ভিক্ষা করে খাইছি না গো খালাম না গো পাকঘরে কিছু আসেনি গো ও খালাম ভিতরে ঢুকে যাইতেছে গা সুবিধা না চোর মনে হয় এই রুই মাছ রান্না করছে গো দুগা ভাত দেন না গো অনেকদিন ধরে দুগা ভাত খাই না গো দুগা ভাত দেন না গো ভিক্ষা দেন গো দুগা ভাত কাম কিন্তু কতদিন ধরে খাই নেই শরীরটা ভুগাই যেতেছে গা ভিক্ষা করবি তো রাস্তায় করবি বাসায় আসছিস না আইসি বাসায় আইসি ওই যে দাঁড়ান মামায় কইছে জান এই ফ্ল্যাটের মানুষরা অনেক ভালো আপনারা অনেক ভিক্ষা দিবেন লেগে আইছি দুগা ভিক্ষা দেন গো আপনার ফ্রিজে কি ঠান্ডা পানি আছে না না নাই 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 আগে মাইশের বাসায় কাম করছে না এটা আমার আইডিয়া আছে যে কোনটা কিভাবে খুলতে তোরা ভিক্ষা দিব নাকি এটা কত এত কিছু ঘুরতেছিস ঠান্ডা পানি খাম ঠান্ডা পানি দেন না গো শুনেন আমরা কিন্তু আসতে দিচ্ছি ওকে মডেল ভিক্ষুক মাইক্রোফোন নিয়ে এসে আসছে ভিক্ষা হ্যাঁ একটু ফেমাস বুঝতে হবে গাইস দেন একটু ভিক্ষা দেন একটু ভিক্ষা দেন ভিক্ষা হ্যাঁ দিতেই হবে দেন ভাই না দিলে তোরা একটা আইসক্রিম খাও নি আল্লাহ গো এত টাকা এই ভিক্ষা মাইসের এত টাকা দেয় আল্লাহ তাহলে তো তুই ভিক্ষা করাই ভালো প্রতিদিন যদি এত মাসে এত টাকা দিত তাহলে ভিক্ষা করাটাই ভালো যাক ওর ডেয়ারটা তাহলে কমপ্লিট হয়েছে ও খুব সুন্দর করে ওর ডেয়ারটা কমপ্লিট করছে বিশেষ কথা হচ্ছে যে আমি তো সেকেন্ড হয়েছি অ্যান্ড শান্তাপু ফার্স্ট হয়েছে অ্যান্ড আয়াত তো বাচ্চা মানুষ ওর সাবজেক্ট বাদ সো এখন তো আপনারা সিলেক্ট করে ফেলছেন যে কে ডেয়ারটা কমপ্লিট করে আর দেখেও ফেলেছেন সো আর ওর ডেয়ারটা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ ওর ডেয়ারটা খুবই সুন্দর হয়েছে এরকম যদি ডেয়ার আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট করতে হবে তো দেখতে দেখতে আজকের ভিডিওতে শেষ পর্যায়ে চলে আসলাম তবে শেষ করার আগে আমরা জানতে চাইবো সবার অনুভূতিটা কি আয়াত তোমার কেমন লাগলো আজকে যে তোমার বোতল ফ্লিপই হলো না আমার ভালো লাগলো অনেক
খুব ভালো লাগছে। তোমরা আমাকে চান্স দিলা। ও ভাইবো না সব সময় দেবো একবারই কিন্তু, ঠিক আছে? ওকে, And তুমি বলো। আর আমার ভাই জিতলে কার না ভালো লাগে বলো? আমার অনেক ভালো লাগছে, কিন্তু ভাই আমি যে কথা বলতেছিলাম অফ ক্যামেরায় মেহেদিকে বলছি যে আমি এত খাইতে পারি না, এখন মেহেদি এই কথা বিশ্বাস করতেছে না। এখন কম্পিটিশনে জেতার জন্য তো আমার খেতে হবে, বিকজ ওরা হচ্ছে আমার কাঁচা ডিম খাওয়া, এটা খাইলে আমার অনেক বমি আসে। না না, ও বলছে আমি তেমনটা খাইতে পারি না, কিন্তু ও কাচ্চি খাইছে, চিকেন খাইছে, ফ্রেঞ্চ ফ্রাই খাইছে, চকলেটের ওইটা খাইছে, সব খায় তারপর লাস্টে পিজা অর্ধেক শেষ করে গেছে, এরপর ও কইতেছে খাইতে পারে না। তাহলে এই কথাটা কি বলা জায়েজ না আমার জন্য? ভাই আমি ভয়ে খাইছি, কারণ হয় আমার ভিক্ষা করাইতো, নাহলে কাঁচা ডিম খাওয়াইতো, এই কারণে আমি ভয়ে খাইছি। আমিও সত্যি কথা ভয় খাইছি, যে পরিমাণে বমি আসছে আমি বারবার আমার বলতেছিলাম, ওই মামা না প্লিজ। আমার এখনো বমি আসতেছে ভাই, আমি ভাবতেছি না। এই ড্যাপটা ধরছে কি ড্যাপ বাস। বলো তুমি কিছু। আচ্ছা ভাই, আমি বলছিলাম আমি মনে করছি মেহেদি হাইরা যাবো, মেহেদি এতগুলা বিরিয়ানি খেয়েছে, সেই এতে মনে হচ্ছে মেহেদির দিয়ে ভিক্ষা করাবো, মেহেদির দিয়ে রাস্তায় ভিক্ষা করবো। আচ্ছা আমার যে এত সুন্দর চেহারা, কেউ আমাকে ভিক্ষা দিবে না, এই জন্য যদি কেউ কাছে ভিক্ষাও চাই বলবে কি বাসায় কাজ করতে পারো না? ওরা আমার দিয়ে ভিক্ষা করাইছে, এই মানিজ্যটা কই থাকবো কোন তো? না, আমি না। একটা ভিক্ষা করার মানুষ, আমার চেহারাটা কি ভিক্ষুকের মতো দেখা যায়? এবার বস, তাহলে ওরা ড্যাম শিওরে নিছে যে মেহেদি আজকে আসবো, মেহেদির আজকে ভিক্ষাটা করাবো। এবার বস পরের জন্য কুয়াকার লই পড়াছি, নিজেরই পড়তে হয়। এবার কেমন লাগতেছে বল? আর কি বলবো, এখন নিজের কমারের ভিতরে একটা রশি বাইন্ধা, তুমি যদি নিজে পড়ে নিজে টানতে টানতে উঠতে পারি। আচ্ছা যাই হোক, তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিতে হবে, আর এমন যদি ভিডিও আরো পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা কেয়ার, হ্যাভ ফান, খোদাফেজ, আসসালামু আলাইকুম।